দেখো সি বিচ যাওয়ার রাস্তাটা দেখো। ওর মা বলছে আমি নাকি জেলে, আমি নাকি মাছ ধরতে পারি। আবার হাঙর হলো ভয় যাচ্ছে, কিচ্ছু হবে না। দেখো মাছের ভেড়ি, পরপর মাছের ভেড়ি রয়েছে। আমরা চলে এলাম হেনরি আইল্যান্ডে। এন্ট্রি ফি 40 টাকা, পার হেড 10 টাকা করে এন্ট্রি, আর গাড়ি 10 টাকা। দেখো এখানে রিসর্ট। বকখালি বিচ থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আমরা হেনরি আইল্যান্ডের পার্কিং থেকে এবার হেঁটে হেঁটে আইল্যান্ডের দিকে যাচ্ছি। আর এখানে জল পাওয়া যায়, চা কফি জল পাওয়া যায়। আশেপাশে আর কোনো দোকান টোকান নেই। দেখো ম্যাঙ্গো বরণের মধ্যে দিয়ে রাস্তা। এই রাস্তাটা সুন্দরী আছে। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে গেলে হেনরি আইল্যান্ড। আর হেনরি আইল্যান্ডে আসার রাস্তাটা একদম বাজে, বাবা কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে। আর আমরা যাচ্ছি এখন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে, দেখি কতটা রাস্তা হাঁটতে হয়। চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য। এই অরণ্যে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নেই। এই এর মধ্যে হয়তো শিয়াল থাকতে পারে, আমরা টাকিতে গিয়ে শিয়াল দেখেছিলাম এরকম ম্যানগ্রোভ অরণ্যে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নেই। আর এখানে কিছু সতর্কীকরণ আছে, চলো তোমাদেরকে সতর্কীকরণ গুলো দেখিয়ে দিই। এই কাছের পোলটা এক এক করে পার হতে বলছে, একসাথে অনেকে পার হতে বারণ করছে। আর বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা দিতে বলছে। কাঠের পোল থেকেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আমার বোন দেখো এক একটা সেলফি তুলে যাচ্ছে। হাই করো। এই জায়গাটা খুব সুন্দর, এখানে রাস্তাটাও খুব সুন্দর। ম্যানগ্রোভ জঙ্গল দেখা যাচ্ছে আর তার মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটা খুব সুন্দর। দেখো সি বিচ যাওয়ার রাস্তাটা দেখো। আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। এই পাশে দেখো পুরো সি বিচ, আর এই পাশে দেখো পুরো ম্যানগ্রোভ অরণ্য। দারুণ লাগছে। আর এখানকার বালিগুলো দেখো, আমার পিছনে যে বালিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু দীঘাপুরীর বালির মতো না, এগুলো পুরো সাদা সাদা বালি আর মিহি বালি। এখানে কিন্তু বেশ পর্যটক আছে দেখো। অতটাও পর্যটক নেই, বিশাল মানে জনসমুদ্র নেই, কিন্তু পর্যটক আছে। এখানেও মানুষ গাড়ি ভাড়া করে, টোটো ভাড়া করে বকখালি সি বিচ থেকে ঘুরতে আসছে। এখানে ভালোই পর্যটক আছে দেখো। জল এখানে কিন্তু সমুদ্রে ভালোই ঢেউ আছে। আমার তো মনে হচ্ছে বকখালির থেকেও বেশি ঢেউ আছে হেনরি আইল্যান্ডে। এখানে সমুদ্র আর পিছনে ম্যানগ্রোভ অরণ্য। চল চল সমুদ্রে জলে চল, চল চল। ছেড়ে দেবো জলে, কিচ্ছু হবে না। না বাবু, আমি মাছ ধরি না। আমি কাঁকড়াটা ধরলাম বলে সবাই ভাবছে আমি মাছ ধরতে পারি। চল ধোবো এটাকে।
এটা লাল কাঁকড়া না, এটা সাদা কাঁকড়া। আমি ধরেছি এখান থেকে। আমি একে ছেড়ে দেবো, চলো ছেড়ে দিই একে। যাও বাবু, তোমার বাড়ি যাও। টাটা। আর এখানে কিন্তু শঙ্খ পাওয়া যেতে পারে, কারণ এখানে অনেক নুড়ি পাওয়া যাচ্ছে বড় বড় টাইপের। আর পিছনে দেখো চড়া পড়ে গেছে, আবার সমুদ্র। আমরা যারা বকখালি আসি তারা একদিন সাইজিনের জন্য যে জায়গাগুলো রাখি তার মধ্যে হেনরি আইল্যান্ড অন্যতম। হেনরি আইল্যান্ড কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই সুন্দর লেগেছে। তোমরাও এসে একদিন ঘুরে যেও। এখানে গোটা শঙ্খ খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরুষোত্তম বিচে গেলে প্রচুর বড় বড় শঙ্খ পাওয়া যাবে। আর আজকে একটা যেমন মেঘ বৃষ্টির খেলা চলে না, সেরকম মেঘ আর রোদের খেলা চলছে। কখনো কখনো রোদ উঠছে, কখনো কখনো মেঘ। একটা পেয়েছি। এই বিচে কিন্তু কেউ নেমে স্নান করতে পারে না, কারণ এই বিচে চোরাবালি আর চোরা স্রোত আছে। আর রাতে এই বিচে বসে থাকা, ক্যাম্প করা বা বনফায়ার করা যায় না। সন্ধে নামার আগে এই বিচকে টাটা বাই বাই করে লোকালয়ে ফিরে যেতে হয়। বিকেল গড়ালে একটা গা ছমছমে ফিলিং শরীরকে অবশ করে দেবে। এগুলো ভারী না, ভেঙে যাচ্ছে। দেখো ম্যাঙ্গো বরণ্যের গুড়িগুলো দেখো। বেচারা চুল নিয়ে ওখানে পাগল হয়ে যাচ্ছে। একদিকে ম্যাংগ্রোভ অরণ্য, অন্যদিকে সমুদ্র, সবুজ ক্যানভাস আর নীল জলরাশির কোলাজ। পিকচার পারফেক্ট। আমার খুব ইচ্ছা আছে সমুদ্রে একদম মাছ ধরতে যাব, নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে যাব, খুব ইচ্ছা। কিন্তু সাঁতার তো জানি না, আবার হাঙর হলো ভয় আছে। জানি না ওই স্বপ্নটা হয়তো পূরণ হবে না। সমুদ্রে অনেক মাঝখানে গেছিলাম, সমুদ্রের ডুবকিও দিয়েছিলাম, স্কুবা ডাইভিংও করেছিলাম, কিন্তু মাছ ধরতে যেতে পারিনি কখনো। কিন্তু মাছ ধরতে পারিনি। স্কুবা ডাইভিং এ কত মাছ, কিন্তু সেগুলোকে ধরা অসম্ভব ছিল। এটা একটা অফবিট নির্জন ভার্জিন বিচ। কংক্রিটের সি বিচের ছোঁয়া এখনো লাগেনি। শীতকালে পরিযায়ী পাখির দল ভিড় জমায় এখানে। দূরে একটা মেয়েকে দেখো, সে শুধু চুল ঠিক করতে করতেই পাগল হয়ে যাচ্ছে। চুলটাকে কি করবে সে বুঝে পাচ্ছে। পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে বকখালির কাছাকাছি প্রায় নির্জন, আদিম, অধরা, অফবিট এই বঙ্গোপসাগর তীরবর্তী হেনরি আইল্যান্ড বিচ। ওই বাচ্চারা আমাকে বলছে আর ইউ ম্যাথ, আর ইউ ম্যাথ। ওর মা বলছে আমি নাকি জেলে, আমি নাকি মাছ ধরতে পারি। বলছে মাছ ধরতে পারে, বুঝতে পেরেছে কাঁকড়াগুলো। আমরা এখন হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। চলো। সমুদ্রে যাওয়ার সময় খুব হাওয়া দেয়, সমুদ্র থেকে ফেরার সময় এত কেন গরম লাগে বুঝি না।
এটা লেবু জামরুল গাছ এটা মনে হয়। লেবু গাছ।